মানে ব্যাপারটা হয়েছে কি, কয়েকদিন আগেও কলকাতায় বেশ গরম ছিল, লোকজন হাঁসফাঁস করছিল, সকাল বিকেল ওআরএস খাচ্ছিল। তো তারপর তো বৃষ্টি এলো কলকাতায়, আর বৃষ্টি আসার পর কলকাতার ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেল, বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। তাই কালকে যারা ওআরএস খাচ্ছিল তারা আজকে আর ওআরএস খাচ্ছে না, অন্য একটা জিনিস খাচ্ছে। মানে ঠিক আমার নামটা মনে করতে পারছি না, আমি নিজে খাই না বলে। অর্থাৎ মার্কেট ইজ এভার চেঞ্জিং, সবসময় চেঞ্জ হয় মার্কেটে। কালকে যেটা সকলের প্রিয়, আজকে সেটা সকলের প্রিয় নাও হতে পারে। আর সেই রকমই হয়েছে গাড়ির ক্ষেত্রে। মার্চ মাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া যে 25খানা গাড়ি ছিল, তার মধ্যে বেশ কিছু গাড়ি এপ্রিল 2024-এ নেই। তাই আজকের ভিডিওতে আলোচনা করব এপ্রিল 2024-এ সবচেয়ে বেশি বিক্রি হওয়া 25খানা গাড়ির সম্পর্কে। 25 নম্বরে চলে যাই। 25 নম্বরে হচ্ছে টাটা অ্যালট্রোস। 5148টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। টাটা অ্যালট্রোস হচ্ছে একটা প্রিমিয়াম হ্যাচব্যাক, যেটা একসময় 25-এর লিস্টে ছিল না, কিন্তু তারপরে টাটা অ্যালট্রোসের যখন সিএনজি ভার্সানটা লঞ্চ করা হলো, তারপর থেকে টাটা অ্যালট্রোস কিন্তু টপ 25-এর লিস্টের মধ্যে চলেই আসছে। 24 নম্বরে চলে যাই। হুন্ডাইয়ের i20 এলিট। 5199টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। i20 এলিট মার্চ মাসে কিন্তু টপ 25-এর লিস্টে ছিল না, তার আগের মাসে এটা টপ 25-এর লিস্টে ছিল। অর্থাৎ i20 এলিট হচ্ছে এমন একটা গাড়ি যেটা কখনো টপ 25-এর মধ্যে আসছে, আবার কখনো আসছে না। অর্থাৎ কখনো বাপের বাড়ি চলে যাচ্ছে, কখনো শ্বশুর বাড়ি চলে আসছে। 23 নম্বরে হচ্ছে কিয়া ক্যারেন্স। কিয়া ক্যারেন্স 5328টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। এই গাড়িটা বেশ কয়েক মাস বাদে টপ 25-এর লিস্টে চলে এলো। কিয়া ক্যারেন্স গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে 0 স্টার পেয়েছিল, আবার 3 স্টারও পেয়েছিল। মানে প্রথমবারে কিয়া ক্যারেন্স 0 স্টারই পেয়েছিল, কিন্তু গ্লোবাল এনসিএপি থেকে কিয়া কোম্পানিকে বলা হয় যে তোমাদের সামান্য কিছু মডিফিকেশান করো গাড়িতে, তাহলে বেটার রেটিং আনতে পারে। তো তারপর কিয়া কোম্পানি তাদের ক্যারেন্স গাড়িতে কিছু মডিফিকেশান আনলো, এবং তারপর ওরা ওটাকে আবার ক্র্যাশ টেস্টে পাঠালো, এবং সেইখানে কিয়া ক্যারেন্স গাড়িটা তখন 3 স্টার রেটিং পেলো। এরকম কিছু তো মারুতির ক্ষেত্রেও করতে পারে। মারুতির যে সমস্ত 0 স্টার, 1 স্টার, 2 স্টারওয়ালা গাড়িগুলো আছে, সেইগুলোকেও তো গ্লোবাল এনসিএপি থেকে মারুতিকে ফোন করতে পারে যে তোমাদের গাড়ি এত খারাপ রেটিং, এই সামান্য জিনিসগুলো চেঞ্জ করে দাও, একটু বেটার রেটিং হয়ে যাবে। তো মারুতিও সেগুলোকে চেঞ্জ করে দিতে পারতো। কত সিম্পল ব্যাপার, তাহলেই 4 স্টার 5 স্টার রেটিং এসে যেত। 22 নম্বরে হচ্ছে মাহিন্দ্রা কোম্পানির XUV 700। 6134টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। মাহিন্দ্রা XUV 700 বেশ কয়েক বছর আগে লঞ্চ করেছে, তারপর থেকে এর কোনো ফেসলিফট ভার্সান আসেনি বা নেক্সট জেনারেশনও আসেনি। সুতরাং এই মডেলটা একটু আপগ্রেডেশনের দরকার আছে, বা একটু সামান্য মডিফিকেশানের দরকার আছে বলে আমার মনে হয়। তাহলে মার্কেটকে আরও বেশি অ্যাট্রাক্ট করতে পারবে এবং এদের সেলস ফিগারটাও একটু হলে বাড়বে। 21 নম্বরে হচ্ছে মাহিন্দ্রা থার গাড়ি। 6160খানা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। মাহিন্দ্রা থার হচ্ছে ট্রু এসইউভি টাইপের গাড়ি। এর যে ট্রু কম্পিটিটার আছে সেটা হচ্ছে ফোর্স গুর্খা। গুর্খা গাড়িটা কিন্তু আগের বছরে 700খানা ইউনিট সেল হয়েছিল, মানে কিছুই নয়। আর এবছরে এপ্রিল মাসে একটাও ইউনিট সেল হয়নি। অর্থাৎ বুঝতে পারছেন মাহিন্দ্রা থার গুর্খাকে কত মাইল পেছনে ফেলে দিয়েছে। ইনফ্যাক্ট মাহিন্দ্রা থারের তো এখন একটা 5 ডোর ভার্সান আসতে চলেছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসবে না, জুন জুলাইয়ে আসার কোনো চান্স নেই, আগস্ট মাস বা তার পরে আসতে পারে। সুতরাং মাহিন্দ্রার 5 ডোর ভার্সান আসতে দেরি আছে। কিন্তু এটা সত্যি, মাহিন্দ্রা কোম্পানি কিন্তু ইন্ডিয়ার কাস্টমারদের পালস বুঝতে পেরেছে। ওরা বুঝতে পেরেছে যে মাহিন্দ্রা থার গাড়িকে ইন্ডিয়ান কাস্টমাররা কী জন্য কেনে। অফরোডিংয়ের জন্য তো কেনে না, শুধুমাত্র টাসানবাজি করার জন্যে, স্টাইল মারার জন্যে। আর ওই যে একটু ভাঙাচোরা রাস্তা, সেখানে হয়তো সব গাড়িগুলো আস্তে আস্তে যাচ্ছে, পাশ দিয়ে থার গাড়ি হুসহুসিয়ে বেরিয়ে গেল, দেখাচ্ছে যে আমার অফরোডিং ভেহিকেল, কত ক্যাপাবেল গাড়ি। আবার কখনো জ্যামে দাঁড়িয়ে আছে, বাঁদিকে একটু জায়গা খালি আছে, সেইখানে থার গাড়িটা কী করলো, ডান দিকের দুটো চাকাকে পিচ রাস্তাতেই রেখে দিল, বাঁদিকের দুটো চাকাকে মাটিতে নামিয়ে দিল, দিয়ে বাঁদিক দিয়ে ধুলো ওড়াতে ওড়াতে বেরিয়ে গেল। ব্যাস, হয়ে গেল এদের অফরোডিং। এইবার মাহিন্দ্রা কী করলো, এই যে থার গাড়িটা, এতে একটু ফ্যামিলি ফ্লেভার দেওয়ার চেষ্টা করলো। অর্থাৎ এতদিন 3 ডোর ছিল, এবার 5 ডোর করে দিল, যাতে 4টে লোক কমফর্টেবলি বসতে পারে, ওঠানামা করতে পারে। একটু জাস্ট ফ্যামিলি ফ্লেভার দিয়ে দিলে গাড়িটার সেল যদি আরেকটু বাড়ে। তো যাই হোক, 20 নম্বরে চলে যাই। কিয়া কোম্পানির সেলটস। 6734টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। আমি জানি না সেলটস গাড়িটা কেন কম সেল হয়। ক্রেটা গাড়ি আর সেলটস গাড়ির মধ্যে ইঞ্জিন এক, ভেতরে ইন্টেরিয়ার্স এক, অনেক জায়গায় অনেক কিছু সিমিলারিটি রয়েছে। তা সত্ত্বেও কিন্তু সেলটস গাড়ির যে সেল সেটা কিন্তু অনেকটা কম, ক্রেটার সেল কিন্তু অনেক বেশি। তো সেলটস গাড়ির তো সেল অনেক কম, কিন্তু কেন সেল কম
সেটা যদি আপনারা জেনে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবার চলে যাই 19 নম্বরে। টাটার টিয়াগো গাড়ি 6,796টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। টাটা টিয়াগো একসময় টপ 25-এর লিস্টে আসতো না, কিন্তু যবে থেকে টাটা টিয়াগোর সিএনজি ভার্সানটা আসা শুরু হয়েছে তবে থেকে টাটা টিয়াগোর সেলটা কিন্তু বুস্ট আপ হয়েছে এবং টপ 25-এর মধ্যেও এটা চলে আসছে। অর্থাৎ যে কোম্পানির গাড়ি চলছে না সেই কোম্পানির গাড়িতে একটা সিএনজি লাগিয়ে দাও। এই ধরুন মারুতি চাইলো যে এদের কোনো গাড়ি হয়তো কম সেল হচ্ছে, এই যে জিমনি, ইগনিস, এদের সেল হয়তো কম হচ্ছে, তো এই গাড়িগুলোয় সিএনজি লাগিয়ে দাও, তাহলে যদি টপ 25-এর মধ্যে এরা চলে আসে। তো সিএনজি হচ্ছে সেরকমই একটা জিনিস যে কোনো গাড়ির সেল বাড়াতে অনেকটা সাহায্য করে। এরপর চলে আসছি 18 নম্বরে। টয়োটা কোম্পানির ইনোভা ক্রিস্টা। ইনোভা ক্রিস্টার মধ্যে ইনোভা ক্রিস্টাও আছে, হাইক্রসও আছে। 7,103খানা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। তবে আপনি যদি মার্চের সাথে তুলনা করেন সেল অনেকটা কমে গেছে। মার্চ মাসে 9,900টা ইউনিট বিক্রি হয়েছিল, সেই তুলনায় সেলটা অনেক পড়েছে, কিন্তু ঠিক আছে, ডিসেন্ট। 17 নম্বরে চলে যাই। মারুতি সুজুকির গ্র্যান্ড ভিটারা 7,651টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। আচ্ছা, গ্র্যান্ড ভিটারা বলতে মনে পড়ে গেল এর যে খুড়তুতো ভাই ওই নীল নিতিন মুকেশ না, টয়োটা কোম্পানির আরবান ক্রুজার হাই রাইডার, মানে 3টে নাম একটাই গাড়িকে রিপ্রেজেন্ট করছে। তো সেই গাড়িটা মার্চ মাসের টপ 25-এর লিস্টে ছিল, ইনফ্যাক্ট 25 নম্বরে ছিল, কিন্তু এই মাসে সেটা টপ 25-এর লিস্টে আর নেই। 16 নম্বরে চলে যাই। হুন্ডাই কোম্পানির এক্সটার 7,756টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। হুন্ডাই এক্সটার যখন লঞ্চ করেছিল তখন মানুষের বিশাল প্রত্যাশা ছিল যে এই গাড়িটা প্রচুর পরিমাণে সেল হবে, কিন্তু এই গাড়িটা সেরকমভাবে সেল দিতে পারলো না। মাইক্রো এসইউভি হিসাবে এটাকে প্রজেক্ট করা হয়েছিল, ইনফ্যাক্ট ভাবাও হয়েছিল যে 5 গাড়ির সাথে এটা কম্পিট করবে, কিন্তু 5 গাড়ির সাথে কম্পিট তো করতে পারলো না, বিশাল কিছু সেলও দেয় না, এবং মানুষের যে এক্সপেকটেশন এক্সটার সম্পর্কে সেটাও কিন্তু অতটা ফুলফিল করতে পারেনি। যাই হোক, হুন্ডাই কোম্পানির এক্সটার গাড়ি বেশি সেল হলো না কম সেল হলো তাতে আমার কিছু এসে গেল না। যদি বেশি সেল হতো হুন্ডাই কোম্পানি তো ডেকে আমাকে চিকেন রোল খাওয়াবে না। 15 নম্বরে চলে যাই। কিয়া কোম্পানির সনেট 7,901টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। 14 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির অল্টো গাড়ি 9,043টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। অল্টো গাড়ি হচ্ছে এমন একটা গাড়ি যে গাড়িটা আগে 1, 2, 3 পজিশানে থাকতো, কিন্তু যত দিন গেছে মানুষ তত সেফটি সম্পর্কে ওয়াকিবহাল হয়ে গেছে, আরও কনসার্ন হয়ে গেছে। তাই মানুষ এখন প্রথম গাড়ি যেটা কিনছে সেটাই হয়তো 10, 12, 15 লাখ টাকা দামের কিনছে। অল্টো গাড়ি নিয়ে আর রিস্ক নিতে চাইছে না, ওরা ভাবছে অল্টো গাড়ি নিলে হয়তো রিস্ক হয়ে যাবে, ওরা সেফটিটাকে কম্প্রোমাইজ করবে। কিন্তু সত্যি কথা বলতে অল্টো গাড়িও ক্যাপেবল। ইনফ্যাক্ট অল্টো গাড়ি আর এক্সপ্রেসো গাড়ি নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা পারলে দেখে নেবেন, এখানে আই বাটনে আছে। 13 নম্বরে হচ্ছে হুন্ডাই কোম্পানির ভেনু 9,120টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। 12 নম্বরে হচ্ছে মাহিন্দ্রা কোম্পানির বোলেরোর মধ্যে বোলেরো নিও এবং ডিসি বোলেরো দুটোই আছে। টোটাল সেল হয়েছে 9,537টা ইউনিট। বোলেরো নিও গ্লোবাল এনসিপি ক্র্যাশ টেস্টে কয়েকদিন আগেই 1 স্টার রেটিং পেয়েছে, সেটা নিয়েও আমার একটা ডিটেলে ভিডিও করা আছে, পারলে আপনারা দেখতে পারেন। 11 নম্বরে হচ্ছে টাটা কোম্পানির নেক্সান 11,168টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। টাটা কোম্পানির যে নেক্সান গাড়িটা সেটা একবার সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলোর মধ্যে 2 নম্বর পজিশানে চলে গিয়েছিল, কিন্তু ক্রমেই এই গাড়ির পজিশান নেমে আসছে। ইনফ্যাক্ট মার্চ মাসে এটা 10 নম্বর পজিশানে নেমে গিয়েছিল, আর এখন এপ্রিল মাসে টপ 10 গাড়ির লিস্টেই নেই, এটা এখন 11 নম্বর পজিশানে চলে এসছে। তো নেক্সান গাড়ির যদি সিএনজি ভার্সানটা আসে তাহলে হয়তো নেক্সান গাড়ির সেলটা বাড়তে পারে। তবে নেক্সান গাড়ির সেল কেন দিনে দিনে কমে যাচ্ছে সেটা সম্পর্কে যদি আপনাদের কোনো আইডিয়া থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 10 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির ইকো গাড়ি 12,060খানা ইউনিট সেল হয়েছে এপ্রিল 2024-এ। 9 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির আর্টিগা গাড়ি 13,544টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। এটা একটা এমইউভি সেগমেন্টের গাড়ি। 8 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির হ্যাচব্যাক ব্যালেনো 14,049টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। আপনি যদি মার্চ মাস দেখেন তাহলে ব্যালেনো গাড়ি 6 নম্বর পজিশানে ছিল। ইনফ্যাক্ট 15,588টা ইউনিট বিক্রি হয়েছিল মার্চ 2024-এ। সেই তুলনায় ব্যালেনো গাড়ির সেল কিছুটা পড়েছে, কিন্তু বিক্রি কম হওয়ার পেছনে কারণ এইটা মোটামুটি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সুইফট গাড়ি মে মাসে লঞ্চ হওয়ার কথা ছিল এবং হয়েছে।
তো এপ্রিল মাসে যে সমস্ত লোকেরা ব্যালেনো গাড়ি কিনতে যাচ্ছিল তারা এটাই ভাবছিল যে আগে সুইফটটা লঞ্চ করে যাক, সুইফট লঞ্চ করলে তখন আমরা মানে যারা কাস্টমার তারা একটা কম্পারেটিভ স্টাডি করে নেবে যে মারুতি সুজুকির যে নতুন সুইফট গাড়িটা সেটা বেশি অ্যাডভান্স ফিচারওয়ালা গাড়ি নাকি যে এক্সিস্টিং ব্যালেনো গাড়িটা আছে সেটা কেনা বুদ্ধিমানের কাজ হবে। তো সেই জন্যই কিছু কিছু লোক হয়তো ব্যাক অফ করেছে, ব্যালেনো গাড়ি কেনেনি। তবে মে মাসে যখন সেলস ফিগার দেখা যাবে তখন দেখা যেতে পারে যে আইদার সুইফটের কাস্টমার প্রচুর পরিমাণে বেড়ে গেছে অথবা ব্যালেনোর সেলটা আবার বেড়েছে। 7 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির এসইউভি ফ্রংস গাড়ি 14,286খানা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। 6 নম্বর পজিশনে চলে যাই মাহিন্দ্রা কোম্পানির স্করপিওর মধ্যে স্করপিও এন এবং স্করপিও ক্লাসিক দুটো গাড়ি মিলিয়ে টোটাল সেল দেখানো হয়েছে 14,807 ইউনিট। তবে কোন গাড়ি কতগুলো সেল হয়েছে সেটা আলাদা করে বলা সম্ভব নয়। 5 নম্বরে হচ্ছে হুন্ডাই কোম্পানি ক্রেটা 15,447টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। এটা আগের মাসে মানে মার্চ মাসে 2 নম্বর পজিশনে ছিল, 16,458টা ইউনিট বিক্রি হয়েছিল। এবারে 2 নম্বর পজিশন থেকে এটা এখন 5 নম্বর পজিশনে চলে এসছে। 4 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির ডিজায়ার হচ্ছে একমাত্র সিদান গাড়ি যেটা টপ 25 গাড়ির লিস্টে আছে, এছাড়া অন্য কোনো সিদান গাড়ি টপ 25-এর লিস্টে নেই। ডিজায়ার গাড়ির টোটাল সেল হয়েছে 15,825টা ইউনিট। তবে মজার কথা হচ্ছে এই যে ডিজায়ার গাড়ির একটা ফেসলিফট ভার্সান পুজোর সময় আসতে চলেছে। এবার পুজোর সময় যখন এই ফেসলিফট ভার্সানটা আসবে যাতে সানরুফ থাকবে তখন প্রাইভেট ওনাররা বা পার্সোনাল যারা গাড়ি ইউজ করবে সেই সমস্ত ওনাররা এই সমস্ত গাড়িগুলোকে কিনতে পারবে। কিন্তু এক্সিস্টিং যে ডিজায়ারটা আছে যেটা এখন চলছে সেই গাড়িটা কিন্তু ডিসকন্টিনিউ হবে না, সেই গাড়িটাও চলতে থাকবে এবং সেই গাড়িটা বেসিক্যালি ফ্লিট ওনারদের জন্য বা ট্যাক্সি যারা চালায় সেই সমস্ত লোকেদের জন্য ওই গাড়িটা বিক্রির জন্যে অ্যাভেলেবেল থাকবে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে যেহেতু দুরকম সেগমেন্টের গাড়ি ডিজায়ারে অ্যাভেলেবেল থাকবে, একটা ট্যাক্সি ওনারদের জন্যে মানে এক্সিস্টিং যে গাড়িগুলো এখন চলছে এবং নতুন যে গাড়িটা আসছে ফেসলিফট হয়ে সেই গাড়িটা প্রাইভেট ওনারদের জন্য অ্যাভেলেবেল হবে। সুতরাং দুটোর সেল যখন কম্বাইন হবে তো তখন এরকম হতে পারে যে ডিজায়ার গাড়ি হায়েস্ট সেলিং কার হয়ে যেতে পারে। 3 নম্বরে চলে যাই মারুতি সুজুকির ব্রিজা গাড়ি 17,113টা ইউনিট সেল হয়েছে এপ্রিল 2024-এ। ব্রিজা গাড়িরও সেল বেশি হওয়ার কারণ হচ্ছে এদের সিএনজি ভার্সান আছে। যে গাড়িতে সিএনজি ভার্সান থাকবে সেই গাড়ির সেল ওপরে উঠে যেতে বাধ্য, কারণ সিএনজি গাড়ির এখন ডিমান্ড আছে মার্কেটে। 2 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকির ওয়াগনার 17,850টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। এটা আগের মাসে মানে মার্চ মাসে 3 নম্বর পজিশনে ছিল, 16,368টা ইউনিট বিক্রি হয়েছিল। এইবার এটা 2 নম্বর পজিশনে চলে এসছে। ইনফ্যাক্ট তারও আগে ওয়াগনার 1 নম্বর পজিশনে থাকতো, কিন্তু এখন 1 নম্বর পজিশনটা দখল করে নিয়েছে টাটা কোম্পানির পাঞ্চ গাড়ি। 19,158টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2024-এ। এটা মার্চ 2024-এও 1 নম্বর পজিশনেই ছিল, 17,547টা ইউনিট বিক্রি হয়েছিল। এই মাসেও এটা 1 নম্বর পজিশনেই আছে। ইনফ্যাক্ট পাঞ্চ গাড়ির এত রকম ভেরিয়েন্ট আছে যেটা সব রকমের কাস্টমারকে সব দিক থেকে অ্যাট্রাক্ট করতে পারে। এছাড়া পাঞ্চ গাড়ির ইলেকট্রিক আছে, ইভি আছে, পাঞ্চ গাড়ির সিএনজি আছে। ইলেকট্রিক গাড়ি তো এদের প্রতি মাসে প্রায় 3-3,500 ইউনিটের মতো বিক্রি হয়। সুতরাং সেই দিক থেকে পাঞ্চ গাড়িকে এখন বিট করা বেশ মুশকিল আছে এবং এর সেলটা আস্তে আস্তে আরও উঠতে থাকবে। তো আজকের ভিডিওতে এটাই আলোচনা করা ছিল যে টপ 25 গাড়ি সম্পর্কে যেগুলো এপ্রিল 2024-এ বিক্রি হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা। কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাবেন। আর 4 হুইলার ওলারা সিট বেল্ট পরবেন, 2 হুইলার ওলারা হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।